এই বউয়ে জামাইয়ের নুনু কেটে নিচ্ছে। এখন রাজ্যের যে হাল, এই নুনু কেটে নিলে যাবে কেমনে দিনকাল। শুনেছি নুনু কেটে হাতে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে। না, এ হতে পারে না। আমার রাজ্যের একজন সাধারণ মানুষের নুনু যদি নিরাপদে না থাকে, তা আমি রাজা চন্ডবালী নুনু কিন্তু নিরাপদে নাই। এই কি ব্যাপার, মহারাজ কি ঘাস কাটবার গেছে নাকি? এলাও আইতাছে নাকি? হুঁশিয়ার, সাবধান, মহারাজা চন্ডবালী হাজির। কই গো, একটু হুনে যাও, কি হয়েছে তোমার, কেন করো না রাও। কই গো, একটু হুনে যাও। খামোশ! কুল কুল ঠান্ডা মহারাজ। এ মহারাজ চন্ডবালী এত রেগে গেলে তো হবে না, রাজ্য চলবে না তো। খামোশ! 1.5 টাকার মন্ত্রী, আমার রাজ্য কিভাবে চালাবো এটা তোর বলতে হবে না। তোর কথা শুনে আমার মুতা ধরে গেল মন্ত্রী। মহারাজ মুদ্রা আপাতত আটকাই রাখেন, কারণ এই রাজ্যে মুতা নিষেধ। চুপ কর বিয়াদব! আমি রাজা চন্ডবালী মুতে বুড়িয়ে আমার রাজ্যে বন্যা বসিয়ে দেব। তোকে বলতে হবে রাজ্যের খবর কি বল। এ মহারাজ আর মনে হয় মুতা হবে না, রাজ্যে এমন এক ভাইরাস আইছে যা সবার নুনু কেটে নিচ্ছে। মন্ত্রী, এ কেমন ভাইরাস? আমি তো গলা কাটার কথা শুনেছি, ছালা ধরার কথা শুনেছি। এই নুনু কাটা ভাইরাস কোত্থেকে এলো? এর কি কোনো প্রতিকারক নেই? এ মহারাজ এই ভাইরাসের প্রতিকার তো দেখছি না, এই বউয়ে জামাইয়ের নুনু কেটে নিচ্ছে। কি বলছো মন্ত্রী? শুধু তাই নয় মহারাজ, শুনেছি নুনু কেটে হাতে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য। না, এ হতে পারে না। আমার রাজ্যের একজন সাধারণ মানুষের নুনু যদি নিরাপদে না থাকে, তা আমি রাজা চন্ডবালী নুনু কিন্তু নিরাপদে নাই। আমি দেখলাম রানী হাতে একটা ছুরি নিয়ে কি জানি করার চেষ্টা করছে। আমার তো সন্দেহ হচ্ছে মন্ত্রী। না মহারাজ, রানীমা তো দেখলাম আপেল কাটার জন্য ছুরি নিয়ে ঘুরছে। না না মন্ত্রী, আমি বিশ্বাস করি না। রানীমা আপেল কাটতে ছুরি হাতে নেই নাই। তোমার রানীমা কিন্তু খুব রাগী। আমার সন্দেহ হচ্ছে নুনু কাটা ষড়যন্ত্র চলছে। সিপাহী, আদেশ করুন মহারাজ। এই তোমাদের নুনুর কি হাল? আপাতত ঠিক আছে মহারাজ, আপনার এই কথা শোনার পরে আমাদেরও ভয় হচ্ছে মহারাজ। তোমাদের নুনু ভালো থাকলে ভালো। এখন রাজ্যের যে হাল, এই নুনু কেটে নিলে যাবে কেমনে দিনকাল। মন্ত্রী, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? মহারাজ উপায় একটা আছে, এই বড় দেখে একটা তালা মেরে দিলে কেউ আর নুনু কাটতে পারবে না। তাহলে তাই করো মন্ত্রী। আমার রাজ্যের সকল প্রজাদের জন্য তুমি বাংলা ছোট ছোট তালা এনে মেরে দাও নুনুতে। আর আমার জন্য একটি বড় চাইনা তালা নিয়ে আসো, যেটা 20 থেকে 30 কেজি ওজনের হবে। কেননা আমার রাজ্য থেকে যদি আমার নুনু হারিয়ে যায়, তাহলে সবাই বলবে চন্ডবালী হচ্ছে নুনু কাটা রাজা। এই মহারাজ এই এত বড় তালা মারলে আপনারটা তো ছিঁড়ে পড়ে যাবে। তাও তো কথা। তাহলে আমি কি করব মন্ত্রী মশাই? আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি রানীমাকে তালাক দেব। মহারাজ এ কি বললেন, রানীমাকে তালাক দিবেন? রানীমাকে তালাক দিলে তো আপনাকে ইয়েতিম রাজা বলবে। তাও ভালো মন্ত্রী, আমাকে এতিম রাজা বলুক, আমার কোনো দুঃখ নেই। আমি এই দাজ্জাল রানীকে রাখবো না। আমার নুনুটা যে শেষ সম্বল মন্ত্রী। মহারাজ এটা কেমন করে হয়? সেনাপতির বউ থাকবে, প্রজাদের বউ থাকবে, রাজা মশাইয়ের বউ থাকবে না, এটা তো হয় না। মন্ত্রী, তুমি বুঝতে পারছো না? বউ থাকার থেকে জরুরি হচ্ছে নুনু থাকা। আমার রাজ্যে ঢাক ঢোল পিটিয়ে তুমি ঘোষণা করে দাও, এই চন্ডবালীর রাজ্যে কারোরই বউ থাকবে না। আর যার বউ থাকবে, যদি তার নুনু কাটা পড়ে, সেই দায়ভার কিন্তু আমি নেব না মন্ত্রী। ঠিক আছে মহারাজ, এই সিপাহী সারা রাজ্যে ডেরা পিটিয়ে দাও, কারো বউ থাকা যাবে না। এই চন্ডবালীর রাজ্যে এই প্রতিবন্ধী বিছুনলাকে কে রেখেছে? 1.5 ঘন্টা ধরে পাক্কুন পারছি, একটু বাতাসও করছে না। এই নুনু কাটার গল্প শুনে আমার শরীর যে ঘেমে গেল। ইচ্ছি মহারাজ। শুনুন শুনুন শুনুন, মহারাজার আদেশ, এই রাজ্যে কারো বউ থাকা চলবে না। আর যদি কারো বউ থাকে, নুনু কাটা পড়লে এর দায়ভার কিন্তু মহারাজা নিতে পারবে না।